আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে চাঁদপুরের মধ্যে একটা সুনামধন্য রিসোর্ট, পারিসা রিসোর্ট। এটা দেখতে আমরা গিয়েছিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের একজন ম্যাম, একজন স্যার আর আমরা শিক্ষা সফর 2025-এর প্লেস ভিজিট করতে গেছিলাম আর কি। আমরা দেখতে গেছিলাম যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে কোন সময়টাতে গেলে, অথবা তাদের কি সুযোগ সুবিধা আছে, কীভাবে তাদেরকে আনন্দ দেওয়া যায়, এরকম কিছুর জন্য আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে আমাদের বাচ্চারা তো ছোট, তো বাচ্চারা গিয়ে খেলতে পারবে কি না, সময় কাটাতে পারবে কি না, এনজয় করতে পারবে কি না, সেই দিকগুলো বিবেচনা করে আমরা ভিজিট করতে গিয়েছিলাম আগে। অবশ্য আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, এত রোদ ছিল যে রোদের মধ্যে হাঁটতেই পারতেছিলাম না। আসলে রিসোর্টটা দেখার মতো অনেক সুন্দর, কিন্তু এখানে দুপুরবেলা না গিয়ে বিকাল টাইমে গেলে সন্ধ্যার ভিউটা দেখা যায় আর কি। এখানে সন্ধ্যার ভিউটা ছিল অনেক সুন্দর। হাঁটতেছিলাম আর এদিকে আমার ম্যাম আমাকে একটু ভিডিও করে দিতেছিল। তো পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু রোদের জন্য আসলে যেদিকে তাকাইতেছিলাম সেই দিকেই রৌদ্র, যেদিকে তাকাই ওদিকে প্রচণ্ড রোদ। আর এখানে ওনাদেরও কিছু কাজ চলতেছিল। আসলে এখানের মালিক যিনি আছে উনি হয়তো রিসোর্টটাকে বাড়াইতেছিল আর কিছু রং টং করতেছিল। ওনারা আমাদেরকে বলছে যে আপনারা আরও কয়েকদিন পরে আসলে একদম ফুল কাজ কমপ্লিট হবে, তখন আসলে আর কি ভালো হবে। এদিকে মাছের খাবার দেওয়ার জন্য ছোট ছোট সিঁড়িগুলি ছিল, মাছ এদিকে ভাসতেছিল। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে মাছকে খাবার দিচ্ছে, মাছ খাবার খাইতেছিলাম। আর এদিকে গরুর ফার্ম ছিল আর কি। রিসোর্টের মধ্যে একটা ছোটোখাটো ফার্মও আছে, অনেকগুলি গরু ছিল, গরুগুলোকে খাবার দিচ্ছে, গোসল করাচ্ছিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম। এদিকে দেখলাম ছোট ছোট কমলা ধরছিল গাছে, কমলা নাকি মালটা অবশ্য জানি না। তবে ওই দিনটা আমাদের অনেক ভালোই কাটছে। যদি আমরা বিকালবেলায় যাইতে পারতাম তাহলে আরেকটু ভালো সময় কাটাইতে পারতাম। এখন আমরা পুরো রিসোর্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেখার পরে শেষ মুহূর্তে এসে আমরা বের হয়ে যাচ্ছি। তো আমি ম্যামকে বললাম, ম্যাম আমাকে একটু ভিডিও করে দেন। তো এই ছিল আজকের ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।